করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। অর্ডার বেরিয়ে গেছে, সিবিআই কপি পেয়ে গেছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। রাজ্যের বিভিন্ন দপ্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই সহ অন্যান্য তদন্তকারী সংস্থাকে তদন্তের ছাড়পত্র দিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সব মিলিয়ে রাজ্যে প্রশাসনিক স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেসব আধিকারিকদের দুর্নীতির তদন্তের ফাইল বছরের পর বছর আটকে রেখেছিল, মঙ্গলবার তা থেকে আইনি জট সরিয়ে নিলেন তিনি। শিক্ষা, পুরসভা এবং সমবায় এই তিন দপ্তরের অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে এখন থেকে চার্জশিট পেশ বা পূর্ণাঙ্গ তদন্ত চালাতে আর কোনো বাধা রইল না সিবিআই এর। আমরা সিবিআই কে তিনটি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। অর্ডার বেরিয়ে গেছে, সিবিআই কপি পেয়ে গেছে। কেন আটকে ছিল তদন্ত? প্রশাসনিক নিয়ম অনুযায়ী কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্ত বা চার্জশিট জমা দিতে গেলে রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হয়। সেই অনুমতি মিললে তবেই সেই আমলা বা আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া যায়। তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন দপ্তরের আমলাদের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠে। সিবিআই সহ তদন্তকারী সংস্থা সেই তদন্ত শুরু করে, কিন্তু অভিযোগ ওঠে পূর্ববর্তী রাজ্য সরকার আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুমতি দেওয়া আটকে রেখেছিলেন। ফলে দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও অনেক অফিসারের বিরুদ্ধে সিবিআই আইনি পদক্ষেপ করতে পারছিল না। বুধবার সেই ছাড়পত্র দিল রাজ্য সরকার। ফলে সেই আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে কোনো বাধা থাকলো না। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, নতুন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। দুর্নীতির প্রশ্নে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। সিবিআই 4টি মামলা গত চার বছর আগের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিধায়ক আটকে রেখেছিলেন। প্রসিকিউশন বা চার্জশিটের ক্ষেত্রে স্যাংশন, অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আমরা সিবিআই কে তিনটি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। অর্ডার বেরিয়ে গেছে, সিবিআই কপি পেয়ে গেছে বা পেয়ে যাবে। একটু আগেই অর্ডার হয়েছে। এটাতে এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে, সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন, যার বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল। আমরা আজকে সেটা জানালাম যে এই সরকারকে যে প্রত্যাশা নিয়ে আপনারা এনেছেন যে করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং বিগত ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা নেবে। 4টি মামলার ক্ষেত্রেই প্রয়োজনীয় অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। অর্ডারের কপিও ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে পৌঁছে গিয়েছে। শিক্ষা দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি এবং সমবায় দপ্তরের একাধিক অনিয়মের ঘটনায় অভিযুক্ত অফিসারেরা এবার সরাসরি কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মুখে পড়বেন। সব মিলিয়ে দায়িত্ব নেবার প্রথম 48 ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তের ছাড়পত্র দিলেন তাতে স্পষ্ট যে তিনি দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর। এর ফলে আগামী দিনে অনেক প্রভাবশালী আমলা ও আধিকারিকের অস্বস্তি আরও বাড়বে। সৌভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময়, কলকাতা।